দর্শক সিভস 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন এক্সপ্রেস ওয়ে থেকে। আপনারা দেখছেন অবশেষে কিন্তু এই চট্টগ্রাম নগরের বৃহত্তম ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কিন্তু বাতি জ্বলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারে লাগানো হয়েছে 1260টি অত্যাধুনিক সোলার বাতি। দর্শক, গত সপ্তাহেই কিন্তু এসব সড়ক বাতি লাগানোর কাজ শেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এসব বাতি লাগানোর ফলে শেষ হওয়ার পর থেকে কিন্তু ফ্লাইওভারে যানবাহন চলছে রাতেও। যেহেতু সোলার বাতি লাগানো হয়েছে, যার ফলে কিন্তু প্রতি মাসে প্রায় 7 লাখ টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে বলে দাবি করেছেন প্রকল্প পরিচালক। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা আছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের লালখান বাজার প্রান্তে। দর্শক, গত বছর 14 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই নগরীর দীর্ঘ এই ফ্লাইওভারে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করেছে সীমিত সংখ্যক গাড়ি। উদ্বোধনের প্রায় 9 মাস পর চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচলের অনুমতি দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে পরীক্ষামূলকভাবে যেসব গাড়ি চলেছে সেগুলো কিন্তু শুধুমাত্র দিনের আলোতে চলেছিল, যেহেতু সড়ক বাতি ছিল না। সড়ক বাতি লাগানোর পর কিন্তু রাতেও এই যান চলাচল করতে দেখা যাচ্ছে। দর্শক, গত জুন মাস থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সড়ক বাতি লাগানোর কাজ শুরু হয়। গত সপ্তাহে এই সড়ক বাতি লাগানোর কাজ শেষ হয়েছে। এই সড়ক বাতিগুলো অত্যাধুনিক 100 ওয়াটের এবং এই সোলার বাতিগুলো কিন্তু আমদানি করা হয়েছে চীন থেকে। প্রতিটি সড়ক বাতির 7 বছরের ওয়ারেন্টি রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য মোট 1310টি সড়ক বাতি ধরা হয়েছে। এর মধ্যে 1260টি সড়ক বাতি লাগানো হয়েছে। বাকি লাইটগুলো যেসব নির্মাণাধীন র্যাম্প রয়েছে সেগুলোতে লাগানো হবে। প্রতি 25 মিটার পরপর দুই পাশে 2টি করে 100 ওয়াটের বাতি বসানো হয়েছে। অন্যদিকে কিন্তু ফ্লাইওভারের নিরাপত্তা বাড়াতে বসানো হবে প্রায় 150টির মতো ক্যামেরা। অতিরিক্ত যানবাহনকে ধরতে থাকবে স্পিড ক্যামেরাও। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শুরু করবে চট্টগ্রাম সিটি। দর্শক, বন্দরনগরীর যানজট নিরসনের লক্ষ্যে 2017 সালের 11 জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। 3 বছর মেয়াদী নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 3,250 কোটি 83 লাখ টাকা। 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের কাজ 2020 সালের জুনে শেষ হওয়ার কথা। তবে 2 দফা সময় বৃদ্ধি করে প্রকল্পের মেয়াদ চলতি বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এ সময়ে প্রকল্পের ব্যয় 1048 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 4,298 কোটি 95 লাখ টাকায়। কিন্তু বর্ধিত সময়েও এই কাজ শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে সড়ক বাতি লাগানো হয়েছে তার দৃষ্টিনন্দন দৃশ্য। এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের সময় বৃদ্ধি করে 2025 সালের জুন পর্যন্ত বৃদ্ধি করার আবেদন করেছে সিডিএ। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান র্যাঙ্কি লিমিটেড। দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের এলিভেটেড ওয়েতে। আমরা আছি লালখান বাজার প্রান্তে। রাতে যে সড়ক বাতি লাগানো হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি সোলারের হওয়ায় বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল কিন্তু সাশ্রয়ী হবে। দর্শক, আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে পরীক্ষামূলক যান চলাচল ছিল সেটি কিন্তু শুধু মাইক্রোবাস ও কারের জন্য ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বাইক, সিএনজি সহ ট্রাক চলাচল করছে। সব ধরনের যানবাহনই মোটামুটি চলাচল করতে দেখা যাচ্ছে। আমরা সেটি দেখছি। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।